জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি করে এ ভাই জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি করে ওরে না পারিলে অযোধ্যা এই না পারিলে অযোধ্যা জমে সংসারে মনে বলে লিখেছে বেদের গছরে এমনি বলে লিখেছে বেদের গছরে আশ্রমে আগমন করেছেন আর এই মহামণি মাতঙ্গের ভূমিকায় আমাদের আলোবোধ ভাষিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করবেন নিত্যানন্দ ছৌ নৃত্য নাট্যের পরিচালক ওস্তাদ জগন্নাথ সিং। আমি অনেকদিন ধরে দেখে আসছি আমাদের আসলে রান্না করার সমস্ত সামগ্রী শেষ হয়ে যায়, কিন্তু আজও পর্যন্ত কাঠের কোনো অভাব থাকে না। আমার তো মনে হয় কেউ যেন চুপি চুপি এই আশ্রমে কাঠের বোঝা রেখে দিয়ে যায় না তো। সেটি গুরুদেব কে হতে পারে সেই মহানুভব? সে যেই হোক না কেন আজকের এই গভীর রাত্রে তোমরা তাকে হাতে নাতে ধরতে হবে কে সেই মহান ব্যক্তি। আমি এখন চললাম স্বয়ং কুটিরে। কেমন? ঠিক আছে গুরুদেব, আজ আপনার আদেশ আমরা অক্ষরক করে পালন করবো গুরুদেব। আজ আপনি নিশ্চিন্ত বলে শয়নাগারে যান গুরুদেব, আপনি আজ নিশ্চিন্ত বলে শয়নাগারে যান।
সব আজ আমাদের গুরুদেবের আদেশ এ যেন চুপি চুপি আমাদের আশ্রমে কাঠের বোঝা রেখে দেয়। তাই আজকে রাত্রে আমরা অত্যন্ত প্রহরী। আজ আমরা দেখবো কেমন হবে সেই মহানুভব গোপনে গোপনে আমাদের আশ্রমে কাঠের বোঝা রেখে দেয়। তাই আমরা দুজন হয়ে যাবে এখানে, আর তোমরা দুজন হয়ে যাও আমাদের আশ্রমের ওই মুখ খোদারে আত্মগোপন করে রইবে। দেখি কেমন হবে কোন পথ দিয়ে আমাদের আশ্রমে প্রবেশ করে। ঠিক আছে ভাই, ঠিক আছে, তাহলে আমরা চললাম আমাদের ওই আশ্রমের মুখ খোদারে। আর ওদিকে সেই গভীর রাত্রে গোপনে গোপনে সেই হীরা চন্ডালের মেয়ে সবরী কাঠের বোঝা নিয়ে মাতঙ্গ ঋষির আশ্রমে প্রবেশ করেছে। আর কাঁদতে কাঁদতে ঠাকুরকে বলছে, ভগবান দয়াময়, আমি ছোট জাত চন্ডাল বলে সবাই আমাকে ঘৃণা করে, দিনের আলোয় কেউ আমাকে দেখতে পারে না। তাই তো গভীর রাত্রে গোপনে গোপনে কাঠের বোঝা নিয়ে মাতঙ্গ ঋষির আশ্রমে রেখে দিয়ে যায়, যাতে কাঠের অভাবে মুনি ঋষির অনাহারে না থাকতে হয়। দয়াময়, ভগবান, এর জন্য এই চন্ডালিনী সবরীকে ক্ষমা করে দিও ভগবান, এর জন্য এই চন্ডালিনী সবরীকে ক্ষমা। আমরা হলাম সেই মহাবলী মাতঙ্গের শিষ্য, কিন্তু তুমি একজন রমণী হয়ে এই গভীর রাত্রে তুমি কে? আমি তো সেই চন্ডালিনী সবরী। চন্ডালিনী সবরী? ও, তাহলে তুই সেই নিজ জাত সরজাত হীরা চন্ডালের মেয়ে সবরী না? আমি সেই হীরা চন্ডালের মেয়ে সবরী। আমি তো এমন কিছু অন্যায় করিনি। অন্যায় করনি? তুই জানিস না আমাদের আশ্রমে কোনো নিজ জাত কোনো ছোট জাত কেউ কোনোদিন প্রবেশ করে না। আর তুই ছোট জাত হয়ে নিজ জাত হয়ে আমাদের আশ্রমে প্রবেশ করেছিস কোন সাহসে? তুই জানিস না তুই আমাদের কোটি জমির ভবিষ্যৎ ফলকে বন্ধ করতে চেয়েছিলি। ওই মনে নিচ্ছি ভাই এই সবরী, এই ছোট জাত, এই নিজ জাত সবরীকে আর আমরা ব্যাপারটা কাজ করতে করতে নিয়ে দেবো আমাদের গুরুদেব। এই দেখুন গুরুদেব, এই সেই হীরা চন্ডালের মেয়ে সবরী এই আমাদের আশ্রম প্রতিদিন গোপনে গোপনে কাঠের বোঝা রেখে দিয়ে যায়। মনে ঋষিগণ, এই সবরী শুধু কাঠের বোঝা রেখে দিয়ে যায় না, এই সবরী প্রতিদিন গভীর রাত্রে এসে আমাদের আশ্রমে ঝাড়ু লাগায়, ফুল পাতে, আমাদের গোপনে গোপনে মনে ঋষিদের সেবা করে যায় এই সবরী। গুরুদেব, তাহলে আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, আপনি আমাদের ক্ষমা করে দিন। সবরী, আজ তোমাকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। আজ আমি খুবই আনন্দিত হয়েছি, কারণ মুচি হয়ে সুচি হয়ে যদি কৃষ্ণ পূজে আর সুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ পূজে। মা সবরী, তোমার শরীরে নবভক্তির উদয় হয়েছে। এই আশ্রম ছেড়ে আমাদের সকলের চলে যেতে হবে, আমাদের যাওয়ার সময় হয়েছে। এই আশ্রমে আর আমরা কেউ থাকবো না, তাই আজ থেকে এই আশ্রমের সমস্ত দায় দায়িত্ব তুমি পালন করবে। দেখো, এই আশ্রমে একদিন ভগবান শ্রীরামের দর্শন তুমি পাবে, এটাই মাতঙ্গ ঋষির আশীর্বাদ। মনি ঋষিগণ, মা সবরীকে অন্তঃপুরে নিয়ে চলো। মা সবরীকে আজ আমি গুরু দীক্ষায় দীক্ষিত করে দেবো।